হরে কৃষ্ণ। আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। ত্রয়োদশ অধ্যায় পাঠ চলছিল। তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। ত্রয়োদশ অধ্যায় শুরু হয়েছিল। তো এখানে বলা হচ্ছে, প্রভু দেখি স্বভাবেই জন্ময় সাধ্যস, অতএব প্রভু দেখি হয় সর্ববশ। সবে হয় বশ। অর্থাৎ ভগবানের এমনই তার শক্তি, ঈশ্বরত্ব, ভগবত্তা, যে ভগবানকে জেনে হোক বা না জেনে হোক তাকে দেখলেই তার প্রতি সম্ভ্রম শ্রদ্ধার উদয় হয়। তথাপিও কেহ তান হেন তান মায়ারও বড়াই, বুঝিবারে পারে তান হেন জন নাই। কিন্তু তার মায়া এতই শক্তিশালী যে তবুও তাকে কেউ চিনতে পারে না। তেহ যদি না করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। তেহ পুনঃ নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায়ায় পুনঃ সবে বিমোহিতে। তিনি যদি কাউকে না জানান তাহলে তাকে কেউ জানতে পারে না। হেনমতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভুরঙ্গ। এইভাবে গৌরচন্দ্র তিনি নবদ্বীপে ভ্রমণ করছেন এবং বিভিন্ন লীলা করছেন। হেন কালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলে বশ। সেই সময় সেখানে এক মহাদিগ্বিজয়ী পণ্ডিত এসে উপস্থিত হলেন। আচ্ছা, এটা আমরা পড়েছিলাম গতকাল, আগের দিন, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। সেই দিগ্বিজয়ী সরস্বতীর সাক্ষাৎ বর লাভ করেছিলেন এবং তিনি সবাইকে পরাস্ত করেছিলেন। সংসার জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান, সর্বশাস্ত্র জিহ্বায় আইসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবে কো উত্তর। কার কক্ষা মাত্র নাহি বুঝে কোন জনে, দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে। তার সঙ্গে কেউ তর্ক করবে এমন কেউ নেই, কেউ তার সঙ্গে তর্ক করতে যেতে পারে না। দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে, তিনি দিগ্বিজয়ী রূপে সব জায়গায় ভ্রমণ করছেন। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। হ্যাঁ, তিনি শুনলেন যে নবদ্বীপে পণ্ডিত সমাজ অত্যন্ত শক্তিশালী এবং এখানকার পণ্ডিতরা অত্যন্ত উচ্চ মানের। তাই তিনি ঠিক করলেন যে এই নবদ্বীপে এসে যদি তিনি তার দিগ্বিজয় করতে পারেন, অর্থাৎ তিনি যদি পণ্ডিতদের পরাস্ত করতে পারেন, তাহলে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত রূপে পরিগণিত হবেন। সেই জন্য তিনি এলেন নবদ্বীপে। পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই, সভা যিনি নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। সেই দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি এসেছেন, তার সঙ্গে এসছে ঘোড়া, রথ, হাতি, সব নিয়ে এসেছে। হ্যাঁ, সব জয় করতে করতে এসে নবদ্বীপে উপস্থিত। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধ্বনি উপজিল সর্বনদিয়ায়। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সব ঘরে ঘরে পণ্ডিতদের সব খবর চলে গেল যে একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন, তিনি সব রাজ্য জয় করে এসেছেন, এখন এই নবদ্বীপকে জয় করতে এসেছেন। সরস্বতীর বর পুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে।
সকলে শুনলেন যে ইনি সরস্বতীর বর প্রাপ্ত হয়েছেন। তাই পণ্ডিতরা অত্যন্ত চিন্তিত হয়ে গেল যে সরস্বতীর কাছে যিনি বর পেয়েছেন তাকে কি করে পরাস্ত করতে পারবো আমরা, তাকে তো পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সব চিন্তিত হয়ে গেল। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবা যিনি নবদ্বীপ জগতে বাখান, এন স্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। এই ভারতবর্ষে, জম্বুদ্বীপ মানে হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষে যত পণ্ডিতের জায়গা আছে, যেসব জায়গায় পণ্ডিতরা রয়েছেন তার মধ্যে এই নবদ্বীপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই নবদ্বীপে এসে তিনি জয়লাভ করবেন, আর নবদ্বীপের অপ্রতিষ্ঠা, নবদ্বীপের নিন্দা হবে সব জায়গায়। যুঝিতে বা কার শক্তি আছে তান শনে, সরস্বতী বর যারে দিলেন আপনে, সরস্বতী বক্তা যার জিহ্বায় আপনে, মনুষ্য কি বাদে কফু পারে তান শনে। কিন্তু তার সঙ্গে লড়াই করবে কে? সরস্বতী যাকে বর দিয়েছেন, সরস্বতী যার জিহ্বায় অবস্থান করছেন, মনুষ্য কি তার সঙ্গে তর্ক করতে পারবে? সহস্র সহস্র মহাভট্টাচার্য, সবেই চিনতেন মনে ছাড়ি সর্বকার্য। সব বড় বড় সব ভট্টাচার্য, সব পণ্ডিতেরা, সব সহস্র সহস্র, তারা সব কাজ ছেড়ে দিয়ে, পড়ানো ছেড়ে দিয়ে চিন্তায় পড়ে গেছে যে এখন কি হবে। চতুর্দিকে সবেই করেন কোলাহল, বুঝিবাং এইবার যত বিদ্যা বল। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে, কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। হ্যাঁ, আর এই সমস্ত যত পণ্ডিত ভট্টাচার্য আছে তারা সব কোলাহল শুরু করে দিয়েছে যে আরে বাবা, এর কাছে যদি এখন হেরে যাই তাহলে তো আমাদের একদম মাথা হেঁট হয়ে যাবে। এখন এই কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো। কারা বলল? মহাপ্রভুর পড়ুয়ারা, শিষ্যরা, তারা গিয়ে মহাপ্রভুকে সেই কথা বললেন। কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে, তারা তাদের গুরু গৌরাঙ্গের স্থানে গিয়ে সেই কথা বলল। এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি, সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি। একজন সরস্বতী বরপুত্র এসেছেন, তিনি সকলকে পরাজিত করে জয়পত্র লিখিয়ে নিচ্ছেন। জয়পত্র মানে, জয়পত্র মানে কি? জয়পত্র মানে হচ্ছে যে আমি যে হেরে গেছি সেটা আমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? যারা হেরে যাবে তাদেরকে চিঠি লিখে দিয়ে দিতে হবে যে আমি তোমার কাছে পরাস্ত হলাম, একে বলে জয়পত্র। হস্তি ঘোড়া দোলালোক অনেক সংহতি, সম্প্রতি আসিয়া হইলা নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নহে জয়পত্র মাগে সকল সভায়। হাতি ঘোড়া দোলা অনেক লোক লস্কর নিয়ে সেই পণ্ডিত এসছে। হ্যাঁ, আর নবদ্বীপে এসে সে তার প্রতিদ্বন্দ্বী খুঁজছে, কার সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিল তত্ত্ববাণী। আর তখন গৌরমণি অর্থাৎ মহাপ্রভু তিনি হেসে বলতে লাগলেন তার শিষ্যদের, শুনো ভাই সব এই কহি তত্ত্ব কথা, অহংকার না সহে নিঃস্বর সর্বথা। মহাপ্রভু বলছেন দেখো ভাই সব, এই ভগবান কারোর অহংকার রাখেন না। আবার দেখুন মহাপ্রভু নিজেই অহংকার করে বলেন যে এমন কে আছে, এসো দেখি আমাকে পরাস্ত করো, আমার সঙ্গে তর্ক করো দেখি তবে বুঝবো পণ্ডিত। মহাপ্রভু নিজেই বলেন। কেন বলেন? আবার তিনি এই কথা বলছেন কেন যে অহংকার কখনো কৃষ্ণ কারুর রাখে না? অর্থাৎ তিনি নিজেই কৃষ্ণ, সেই কথাটা সেইভাবে বলছিলেন, কেউ বুঝতে পারেন। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। এটা আমাদের খুব শিক্ষণীয় বিষয় যে 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 বিষয় নিয়ে অহংকার করে ঈশ্বর তার অহংকার চূর্ণ করেন। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। ফলবন্ত বৃক্ষ, গাছে ফল ধরলে কি হয়? ফলটা, ফলের ভারে গাছটা নুয়ে পড়ে, যত বেশি ফল হবে গাছটা তত ঝুঁকে যায়।
আর গুণবন্ত জন, যার খুব গুণ আছে, তাদের অলংকার কি? নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। এই নম্রতা হচ্ছে তাদের স্বভাব, বিনম্রতা। হ্যাঁ, তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিনা মান দেনা। সেই তৃণাদপি শুনিছেন, নম্রতা। বৈষ্ণবের এটা হচ্ছে গুণ, তৃণাদপি শুনিছেন, অর্থাৎ বৈষ্ণব যে সব থেকে বেশি গুণবান, এখান থেকে সেটা প্রমাণিত হয়। যে যত বেশি গুণবান সে তত বেশি নম্র। হই হয় নহুষ বেন বান নরক রাবণ, মহাদিক বিজয়ী শুনিয়াছ যে যে জন, বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর সর্বথা ঈশ্বর অহংকার নাহি সয়। এই যে রাজাদের কথা বলা হচ্ছে, হই হয়, নহুষ, বেন, বান, নরক, নরকাসুর, রাবণ, এরা সব অসুর বা বিভিন্ন নরপতি, যারা অত্যন্ত অহংকারী ছিলেন। হ্যাঁ, এরা মহা দিগ্বিজয়ী ছিলেন, কিন্তু এদের সকলের গর্ব ভগবান চূর্ণ করেছেন। এতে কি তাহার যত বিদ্যা অহংকার, দেখিবে থাই সব হইবে সংহার। মহাপ্রভু তার শিষ্যদের বলছেন, দেখো এই দিগ্বিজয়ীর সমস্ত বিদ্যার অহংকার তোমরা দেখবে, এখানেই সব নাশ হয়ে যাবে। এত বলি হাসি প্রভু শিষ্যগণ সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। এইসব কথা বলে হেসে মহাপ্রভু তার শিষ্যগণদের নিয়ে সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে এসে বসলেন। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন শিষ্য সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। গঙ্গা জলকে স্পর্শ করে নমস্কার করে মহাপ্রভু সেখানে বসলেন। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, বসিলেন চতুর্দিকে পরম শোভন। চারিদিকে মণ্ডলী করে সব শিষ্যগণ বসলেন ঘিরে গোল হয়ে। ধর্মকথা শাস্ত্র কথা অশেষ কৌতুকে, গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখে। ধর্মকথা হচ্ছে, শাস্ত্র কথা হচ্ছে, এইসব কথার আলোচনায় গঙ্গা তীরে মহাপ্রভু সুখে বসে আছেন। কাহারে বা কহিমনি ভাবেন ঈশ্বরে, দিগ্বিজয়ী যিনি বা এমন কেমন প্রকারে। মহাপ্রভু স্বয়ং ঈশ্বর, তিনি ভাবছেন যে কাকে বলবো এটা, যে আমি দিগ্বিজয়ীকে কিভাবে পরাস্ত করব। এ বিপ্রের হইয়াছে মহা অহংকার, জগতে মহার প্রতিদ্বন্দ্বী নাহি আর। এই বিপ্রের অর্থাৎ এই কেশব কাশ্মীরির অত্যন্ত অহংকার, যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারোর নেই। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে, মৃততুল্য হইবে সংসার ভিতরে। যদি আমি একে সবার মধ্যে একে যদি পরাস্ত করি, সমস্ত পণ্ডিতদের মাঝখানে বসিয়ে একে যদি পরাস্ত করি, তাহলে সেটা তার কাছে মৃত্যুর সমান হবে। কেন? যে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তাকে যদি এইভাবে সকলের সামনে হেয় করা হয়, সেটা তার কাছে অত্যন্ত মৃত্যুরই সমান। সেই কথা মহাপ্রভু ভাবছেন। বিপ্রেরে লাঘব করিবেক সর্বলোকে, লুটিবে সর্বস্ব বিপ্র মরিবে শোকে। যদি ওইভাবে আমি পরাস্ত করি, তাহলে কি হবে? সকলে এই ব্রাহ্মণকে খর্ব করবে, যে আরে হেরে গেছে, দেখো এত বড় পণ্ডিত কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী ছিল, আর এই নবদ্বীপে এসে এই ছোট্ট ছেলে নিমাই পণ্ডিতের কাছে হেরে গেল। সেটা তার কাছে মৃত্যুর সমান হবে। বিপ্র মরিবেক শোকে, সেই শোকে বিপ্র মরে যাবে। দুঃখ না পাইবে বিপ্র গর্ব হইবে ক্ষয়, বিরলে সে করিবাং দিগ্বিজয়ী জয়। মহাপ্রভু ভাবছেন এমন ভাবে আমি একে পরাস্ত করব যাতে এর গর্ব চূর্ণ হবে, আবার বিপ্র দুঃখও পাবে না। হ্যাঁ, এইভাবে আমি দিগ্বিজয়ীকে জয় করব। এমত ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে, দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। এইরকম চিন্তা করছেন মহাপ্রভু, সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত সেইখানে রাত্রিবেলা এসে উপস্থিত হলেন।
পরম নির্মল নিশা পূর্ণ চন্দ্রবতী, কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। পরম নির্মল নিশা পূর্ণ চন্দ্রবতী, অদ্ভুত নিশা, হ্যাঁ, তার চন্দ্র রয়েছে। পরম শোভা হইয়া আছেন ভাগীরথী। আর সেই জ্যোৎস্না কিরণে গঙ্গার যে শোভা, সে অবর্ণনীয়, সে বলে বোঝানো যায় না, অপূর্ব শোভা। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টে দুই শ্রীনয়ন। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। তার অপূর্ব রূপের কথা বর্ণনা করা হয়েছে। মুক্তা যিনি শ্রীদর্শন অরুণ অধর, দয়াময় সুকমল সর্বকলেবর। তার দাঁতগুলো কিরাম? দর্শন মানে দাঁত। মুক্তা যিনি, অর্থাৎ মুক্তাকেও পরাস্ত করে, এত শুভ্র, এত সুন্দর, এত সাদা। অরুণ অধর, তার ঠোঁট দুটি অরুণ বর্ণ, অর্থাৎ রক্তিম। দয়াময় সুকমল সর্বকলেবর, তিনি দয়াময় এবং তার সর্বকলেবর সুকমল। শ্রীমস্তকে সুবলিত চাঁচর শ্রীকেশ, সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ। মাথায় চাঁচর কেশ, সিংহগ্রীবা, গজস্কন্ধ, কাঁধটা হাতির মতন চওড়া, আর সিংহগ্রীব, সিংহের মতন। গ্রীবা মানে হচ্ছে গলার কাছটা, হ্যাঁ, বিলক্ষণ বেশ, সিংহের গলার কাছটা খুব সুন্দর দেখতে, গজের কাঁধের কাছটা খুব চওড়া, খুব সুন্দর দেখতে হয়। যখন কোনো পুরুষের সৌন্দর্যের বর্ণনা হয়, তখন তার এইভাবে বর্ণনা আসে যে তার বক্ষ অত্যন্ত স্ফীত, হ্যাঁ, তার কটিদেশ অত্যন্ত ক্ষীণ হয়, খুব সরু হয়, হ্যাঁ, সিংহগ্রীব, গলাটা ঘাড়ের কাছটা সিংহের মতন বলিষ্ঠ। এইভাবে পুরুষের রূপের বর্ণনা হয়। মহাপ্রভুর সেই রকম সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ, সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তোহি অনন্ত বিজয়। শ্রীললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর, আজানুলম্বিত দুই শ্রীভোজ সুন্দর। সুপ্রকাণ্ড বিগ্রহ, মহাপ্রভুর দেহটি অত্যন্ত লম্বা চওড়া, হ্যাঁ, সুন্দর হৃদয়, আর তাতে যজ্ঞসূত্র ধারণ করে আছেন। যজ্ঞসূত্র মানে হচ্ছে উপবীত, ধারণ করে আছেন। কপালে ললাটে ঊর্ধ্ব সুতিলক, কপালে ঊর্ধ্ব পুণ্ড তিলক। আজানুলম্বিত দুই ভুজ, তার হাত দুটি জানু পর্যন্ত লম্বিত। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বাম উরু মাঝে থুই দক্ষিণ চরণ। হ্যাঁ, সন্ন্যাসীদের মতন করে বস্ত্র পরিধান করেছেন। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বাম উরু মাঝে থুই দক্ষিণ চরণ, বাম উরুর ওপরে দক্ষিণ চরণটাকে তুলে দিয়ে বসে আছেন। করিতে আছেন প্রভু শাস্ত্রেরও ব্যাখ্যান, হয় নয় করে, নয় করে প্রমাণ। হয় নয় করে, নয় করে প্রমাণ। এইভাবে মহাপ্রভু সেখানে শাস্ত্রের ব্যাখ্যা করছেন, আর হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিগ্বিজয়ী সুবিস্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। সেই দিগ্বিজয়ী সেইভাবে মহাপ্রভুকে দর্শন করে অবাক হয়ে গেছেন, তার রূপ দেখছেন, আর ভাবছেন এই কি নিমাই পণ্ডিত। অলক্ষিতে সেই স্থানে থাকি দিগ্বিজয়ী, প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি হই। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহান, শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যান। অলক্ষিতে থেকে, আড়াল থেকে তিনি দিগ্বিজয়ী মহাপ্রভুর সৌন্দর্য দর্শন করছেন। তার এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এই পণ্ডিতের নাম কি? শিষ্য বলল, ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত, যার অত্যন্ত খ্যাতি আপনারা শ্রবণ করেন। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর, আইলেন ঈশ্বরের সভারও ভিতর। তখন গঙ্গা দেবীকে প্রণাম করে বিপ্র মহাপ্রভুর সভায় প্রবেশ করলেন।
তানে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া, বসিতে বলিলা অতি আদর করিয়া। মহাপ্রভু তার সঙ্গে একটু ঈষৎ হেসে একটু কথা বললেন, তারপর তাকে আদর করে আসন দিলেন যে আপনি বসুন। পরম নিঃশঙ্ক সেই দিগ্বিজয়ী আর, তবু প্রভু দেখিয়া সাধ্য হইল তার। সেই দিগ্বিজয়ী পরম নিঃশঙ্ক, তার কোনো ভয় ডর নেই। তিনি এত পণ্ডিত, এত জ্ঞান তার, তিনি জানেন যে তিনি সব জায়গায় তিনি সরস্বতীর বর পেয়েছেন, তার কোনো পরাস্ত হওয়ার কোনো সুযোগই নেই। সেই পরম নিঃশঙ্ক, কোনো তার ভয় নেই, কিন্তু তবুও মহাপ্রভুকে দর্শন করে তার সাধ্যস জন্মালো। সাধ্যস মানে শ্রদ্ধা জন্মালো। ঈশ্বর স্বভাব শক্তি এই মতো হয়, দেখিতেই মাত্র তানে সাধ্যস জন্মায়। আগে বললাম ঈশ্বরের এই হচ্ছে স্বভাব, যে তাকে দর্শন করা মাত্রই শ্রদ্ধার উদয় হয়। ৭-৫ কথা প্রভু কহি বিপ্র সঙ্গে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। মহাপ্রভু বললেন যে তোমার কবিত্বের আমি শেষ নেই, আমি শুনেছি। ২-৪টে কথা বলার পরে গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। তুমি গঙ্গার কিছু মহিমা আমাদের শ্রবণ করাও, সেটা শুনে আমাদের পাপ মোচন হোক। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেইখানে করিবারে লাগিলা বর্ণন। মহাপ্রভু সেই কথা শুনে দিগ্বিজয়ী সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা, কত রূপে বলে তার কে করিবে সীমা। কত মেঘ শুনি যেন করয় গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলায় সেই হয় অত্যন্ত প্রমাণ। এইভাবে বিপ্র দ্রুত বর্ণনা করতে লাগলেন গঙ্গার মহিমা। বিভিন্ন ভাবে সংস্কৃত শ্লোকে, মানে আমরা কি করি বা লেখকরা সাধারণত কি করে, তারা চিন্তা করে তারপর সেটা লেখে, তাই না? আর এই দিগ্বিজয়ী এমন পাণ্ডিত্য, এমন তার সরস্বতীর বর তার উপর, যে তিনি লিখছেন না, তিনি গড়গড় করে কাব্য রচনা করছেন এবং বলে চলেছেন ননস্টপ। এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন, জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলায় সেই হয় অত্যন্ত প্রমাণ। যা বলছেন তাই সঠিক, একদম প্রমাণ একদম। মনুষ্যের শক্তি তাহা দূষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবে যে। মনুষ্যের শক্তিকেই যে তার এই পাঠে দোষ দেখবে, কারো সেরকম ক্ষমতা নেই। হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবে যে, এমন কেউ বিদ্যান নেই যে তার এই রচনা বুঝতে পারে। সহস্র সহস্র যত প্রভু শিষ্যগণ, অবাক হইলা সবে শুনিয়া বর্ণন। রাম রাম অদ্ভুত স্মরেণ শিষ্যগণ, মনুষ্যের মতো কি স্ফুরায় কথন। শিষ্যরা, সহস্র সহস্র শিষ্য, তারা শুনে অবাক হয়ে গেছে। তারা বলছে অদ্ভুত অদ্ভুত, মানুষের কি এইরকম ক্ষমতা হয় এইরকম ভাবে কথা বলার। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন না হিয়ার। জগতে যত রকমের শব্দ অলঙ্কার আছে, কবিত্ব আছে, সেই সমস্ত কিছুই সেই কেশব কাশ্মীরি সেখানে বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বশাস্ত্রে মহাবিশারদ যে জন, হেন শব্দ তা সবারও বুঝিতে বিষম। এই মতো প্রহর খানিক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পড়ায় তথাপিহ অন্ত নাই। পড়ি যদি বিশ্বজয়ী হইলা অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। হ্যাঁ, এইভাবে এক প্রহর মানে ৩ ঘন্টা ধরে ননস্টপ সংস্কৃত কাব্য রচনা করে গঙ্গার মহিমা করে বলতে লাগলেন। তারপরে তিনি থামলেন। তখন মহাপ্রভু হেসে তাকে বললেন, তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝাইলে বুঝা নাহি যায়। মহাপ্রভু অত্যন্ত বিনয়ী হয়ে বললেন যে তোমার যে রচনা, এ তুমি না বুঝিয়ে দিলে কেউ বুঝতে পারবে না।
এতে কো আপনে কিছু করহ ব্যাখ্যান, যে শব্দে যে বলো তুমি সেই সুপ্রমাণ। এখন তুমি যা বললে সেটা একটু ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাও, তুমি কোন শব্দে কি বলতে চাইলে সেটা একটু বুঝিয়ে দাও। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে, দুষিলেন আদি মধ্য অন্তে তিন স্থানে। যেই ব্যাখ্যা করতে আরম্ভ করেছে দিগ্বিজয়ী পণ্ডিত, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার শ্লোকের আদি মধ্য অন্ত, একটা শ্লোকের প্রথম মাঝখানে এবং শেষ সব জায়গাতেই তিনি ভুল দেখিয়ে দিলেন, যে এখানে আপনি ভুল করেছেন, দুষিলেন। প্রভু বলে এ সকল শব্দ অলঙ্কার, শাস্ত্র মতে শুদ্ধ হইতে বিষম অপার। যে এইসব শব্দ অলঙ্কার তুমি যেগুলো দিয়েছ এগুলো সব শুদ্ধ নয়। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বলো দেখি, কহিলেন শ্রী গৌরাঙ্গ শ্রীহরি। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এগুলো কেন এখানে এই কথাগুলো ব্যবহার করেছো, সেগুলো তুমি আমাকে বুঝিয়ে দাও। হ্যাঁ, তো আজ আমরা এই অবধি পাঠ করলাম, কারণ এখন অনেকটা আছে। আগামীকাল আমরা আলোচনা করব যে কিভাবে দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত হলেন এবং তারপরে তিনি মহাপ্রভুকে চিনতে পারলেন, মহাপ্রভু তাকে দর্শন প্রদান করলেন। সেই কথা আমরা আগামীকাল আলোচনা করব। এখানে রহিল গ্রন্থ আনন্দশ্রী, এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।